ফরিদপুর রাজবাড়ী মানিকগঞ্জের চর অঞ্চলে বালু মাফিয়ার অঘোষিত সাম্রাজ্য। হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা সশস্ত্র পাহারায় দিনভর ড্রেজিং। স্টাফ রিপোর্টার, ফরিদপুর রাজবাড়ী ও মানিকগঞ্জ। ফরিদপুর সদর উপজেলার চর অঞ্চল, রাজবাড়ী জেলার দৌলতদিয়া ও গোয়ালন্দ এবং মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চর বাঘুটিয়া এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনের একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ ও সরজমিনে অনুসন্ধানে জানা গেছে, এই অবৈধ কার্যক্রমকে কেন্দ্র করে অন্তত দুটি প্রভাবশালী গোষ্ঠী ওই সব এলাকায় কার্যত অঘোষিত সাম্রাজ্য কায়েম করেছে। অনুসন্ধানে উঠে এসেছে ফরিদপুর ও রাজবাড়ী অঞ্চলে আলম শেখ এবং মানিকগঞ্জের চর বাঘুটিয়া এলাকায় মোস্তাফিজুর রহমান প্রিন্স ও তার অনুসারীরা এইসব অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছে বলে স্থানীয়দের দাবি। হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্য ড্রেজিং সরজমিনে ফরিদপুর ও রাজবাড়ী ও মানিকগঞ্জের একাধিক চরাঞ্চল ঘুরে দেখা যায়, মহামান্য হাইকোর্টের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নদীতে ভারী ড্রেজার বসিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বিচারে বালু উত্তোলন করা হচ্ছে। অভিযোগ রয়েছে, দৌলতপুর উপজেলার চর বাঘুটিয়া এলাকায় সশস্ত্র পাহারার মধ্যেই চলছে এই কার্যক্রম। স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের ভাষ্য মতে, এসব চর অঞ্চলে প্রবেশের আগে সংশ্লিষ্ট চক্রের অনুমতি নিতে হয়। অনুমতি ছাড়া প্রবেশ করলে প্রাণনাশের হুমকির আশঙ্কা রয়েছে বলেও অভিযোগ করেছে তারা। সাংবাদিকদের ক্ষেত্রেও একই ধরনের বাধা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। প্রশাসনিক নজরদারির ঘাটতি অভিযোগ থাকা সত্ত্বেও এসব এলাকায় কার্যকর প্রশাসনিক নজরদারি দৃশ্যমান নয়। ফরিদপুর, রাজবাড়ী ও মানিকগঞ্জ জেলার প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনার নির্দেশনা থাকার কথা জানানো হলেও বাস্তব চিত্র ভিন্ন বলে দাবি স্থানীয়দের। ফরিদপুর জেলা নৌ পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তারা পূর্ণাঙ্গভাবে অবগত নন, তবে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি মন্তব্য করেন। সশস্ত্র পাহারা আতঙ্কিত জনজীবন। অনুসন্ধানে দেখা গেছে, ড্রেজারের আশেপাশে একাধিক সশস্ত্র ব্যক্তি পাহারায় নিয়োজিত রয়েছে। স্থানীয়দের দাবি, তারা সংশ্লিষ্ট বালু উত্তোলন চক্রের সদস্য এবং নৌপথ ও চর অঞ্চলে চলাচল কার্যত তাদের নিয়ন্ত্রণে। এতে শুধু পরিবেশ নয়, স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রা ও ব্যবসা বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পরিবেশ ও সামাজিক বিপর্যয়। অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর তলদেশ ও চরাঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভাঙনের ঝুঁকি বাড়ছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। আইনের শাসন প্রশ্নবিদ্ধ। হাইকোর্টের নিষেধাজ্ঞা প্রকাশ্য অমান্য হওয়া সত্ত্বেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় প্রশাসন ও আইনের প্রয়োগকারী সংস্থার ভূমিকা নিয়ে জনমনে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের মতে, প্রশাসনিক ধীরগতি ও সমন্বয়ের অভাবেই অবৈধ বালু চোরাচালকে আরও সংগঠিত ও শক্তিশালী করে তুলেছে উপসংহার। ফরিদপুর, রাজবাড়ী ও মানিকগঞ্জের চরাঞ্চলে গড়ে ওঠা এই কথিত বালু মাফিয়ার অঘোষিত সাম্রাজ্য শুধু পরিবেশগত ধ্বংস নয়, বরং শস্ত্র, সন্ত্রাস ও সংগঠিত অপরাধের স্পষ্ট ইঙ্গিত বহন করছে। দ্রুত কার্যকর আইনগত পদক্ষেপ ও সমন্বিত অভিযান ছাড়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হবে বলে মনে করছেন সচেতন মহল। শফিক সাগর, BBC বাংলা টিভি।